আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। 12:30 ডিউটি স্টার্ট দিছে, এখন বাজে 12:39। বাসা থেকে বাইরে হইলাম। আজকে বৃহস্পতিবার, দেখি কয়টা কি অর্ডার ডেলিভারি করতে পারি আর কয় টাকা কি কামাইতে পারি। কালকে কোপ দিতে হবে, কালকে শুক্রবার। যদি অর্ডার কিছুটা বেশি থাকে তাহলে তো লালে লাল। তবে আজকে আমার ডিউটি 3টা 15 পর্যন্ত, তারপর বাসায় চলে যাব, রেস্ট নিব। যদি ভাল লাগে আবার কাজে বেরোবো, ভাল না লাগলে তো নাই। ডিউটি স্টার্ট করা ঠিক 30 মিনিট পরে ফার্স্ট অর্ডার পাইছি। একটা একে আমার কাছে অর্ডারটা ঢুকে। কোম্পানি অর্ডারের জন্য পেমেন্ট দিবে 81 টাকা। তবে টাকাটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে যেইখানে যাবে, যেই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তার অবস্থা তো অল টাইমই খারাপ থাকে। তাও আবার এটা একটা সাপোর্ট অর্ডার, রাইডার সাপোর্ট নিছে। আইটেম বেশি, এই কারণে একা যাইতে পারবে না, তো সাপোর্ট নিছে। ভাই 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 মুখটা সরা ভাই, দাড়ির গুতা লাগে। খাবারটাও পিক করছি, কাস্টমারের লোকেশনও যাইতেছি। কিন্তু আমাকে যে রাইডারটা সাপোর্ট নিছিল, উনি ছিল একটা সাইকেল রাইডার। তো এই রাইডারটারও আমার পিছে লয়ে লিছি। মূলত খাবারের আইটেম অনেক বেশি, আর সাইকেল রাইডার একা এই জিনিসগুলো নিয়ে যেতে পারবে না। নিয়ে যেতে পারবো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। যদি কোনো একটা প্রোডাক্ট প্রবলেম হয়, খাবার টাবার, পরে তো দেখা যাবে রাইডারের গাড়ি সেই জরিমানা এসে পড়ছে। খাবারটা দেওয়ার সময় ক্যামেরাটা চালু করতে পারি নাই, কারণ এমনিতেই সকালবেলা প্রায় ঘন্টাখানেকের মতো নারায়ণগঞ্জে বৃষ্টি ছিল। কাস্টমারে খাবার দিতে যাওয়ার সময় নামছে আবার ধুম বৃষ্টি, এই কারণে আর ক্যামেরা অন করি নাই। তবে এখন আবার পলান্ন রেস্টুরেন্ট থেকে আমার কাছে একটা অর্ডার ঢুকছে। ভাই 87 নাম্বার, থ্যাংক ইউ। রেস্টুরেন্টের কাছে আস্তে আস্তে খাবারটাও রেডি পেয়ে গেছি। পিক আপ দিয়া দেখলাম কাস্টমার সুন্দরভাবে তার লোকেশনটা লিখে রাখছে, এই কারণে কাস্টমার আর ফোনও দিলাম না। মামা প্রিমিয়ার ব্যাংকে এন দিয়ে যাবো? জি আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। বেশি কাহিনী করতে হয় নাই, কাস্টমার একবারে হাতের কাছাকাছি পাই গেলাম। সিঁড়ির সামনে খাবারটা দিলাম, সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকে গেছে। অর্ডার মনে হয় এখন ভালোই আছে, একটার পর তো একটা ঢুকতেছে। 15-20 মিনিট পরে খাবারটা রেডি পেলাম। আর রেস্টুরেন্ট হচ্ছে এই বিল্ডিং এর লিফটের 9। ভাই 6 নাম্বার এটা নাকি? থ্যাংক ইউ। লিফটে উঠতে উঠতে মেজাজটা পুরা গরম হয়ে গেল। আসলে এটা মার্কেট প্লেস, তো নিচে মার্কেট আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট, একেবারে টপ ফ্লোরের রেস্টুরেন্ট। যেই কারণে লিফটে যখন টপ ফ্লোরে যাই, একটু পর পরে লিফট খোলে, এক একজন উঠে এক একজন নামে। এখন আমরা আসলে এতটাই অলস হয়ে গেছি, একতলা থেকে 2 তলায় উঠতে গেলেও আমাদের লিফট লাগে। ডিউটি তো আমার 3টা 15 পর্যন্ত, এখন বাজে 2টা 57, প্রায় 18 মিনিট এখনো হাতে সময় আছে। যত দ্রুত পারি অর্ডারটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। অন্তত কম হইলো হাতে যাতে 2-4 মিনিট সময় থাকে, তাহলে আরেকটা অর্ডার ঢোকার সম্ভাবনা থাকবে। আপনি কত ভাইয়া? 524 টাকা। আমার 24 টাকা খুচরা দেন, আমার কাছে 100 টাকা খুচরা হইতো না। 22 টাকা থাকলে 22 টাকাই দেন, কারণ করার কিছু নাই তো। না ঠগানের কি আছে, 2 টাকা 5 টাকা তো কত সময় কাস্টমার বেশি দেয়। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা 3টা 4 বাজে, তখন বলছিলাম যে 57, তার মানে 7 মিনিটের মধ্যে আমি অর্ডারটা ডেলিভারি করলাম। ওয়াও, ভালো হয়েছে। আমি একটা টার্গেটই করছিলাম, বলছিলাম যে আমার তো 3টা 15 পর্যন্ত শিফট, এখন 3টা 5 বাজে। লাস্ট টাইম একটা 95 টাকার কাচ্চিবাই থেকে অর্ডার ঢুকলো। তো চালু রেস্টুরেন্টে চলে যাই, কারণ কাচ্চিবাই ডাবল অর্ডার ঢোকার একটা সম্ভাবনা আছে। যারা ফুডপ্যান্ডায় নতুন জয়েন করবেন তাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানায় রাখতেছি। ধরেন আপনি শিফট নিছেন, বিকাল 5টা পর্যন্ত কাজ করবেন বা 6টা, যেই সময় হোক কাজ করেন, আপনার শিফট শেষ হওয়ার 1 মিনিট আগে পর্যন্ত কিন্তু আপনি ওয়ার্কিং অবস্থায় থাকবেন। দেখা যাবে কি লাস্ট 1 মিনিট বাকি আপনার ডিউটি শেষ হইতে, ওই সময় আপনার কাছে অর্ডার ঢুকতে পারে। যেমন এখন দেখলেন আমার ডিউটি শেষ হইতে প্রায় 10 মিনিটের মতো বাকি ছিল, কিন্তু আমার কাছে অর্ডার ঢুকে গেছে। ভাই এই যে স্লিপ 81 1:1 না? চিন্তা করলাম লাস্ট টাইমে একটা অর্ডার পাইলাম, যেটার জন্য কোম্পানি 95 টাকা পেমেন্ট দিবে, অর্ডারটা পাইয়া পুরা লাভ হয়ে গেল। তবে এখন ভয় লাগতেছে, কাস্টমারের নাম্বারটা বন্ধ বলতেছে, আর আমি কাস্টমারের লোকেশনের দিকে যাইতেছি। তাছাড়া কাস্টমারের রাইডার চ্যাটের মাধ্যমে টেক্সট দিয়ে রাখছি, আমার নাম্বারটা দিয়ে রাখছি। কাস্টমার যদি দেখে তাহলে অবশ্যই কল ব্যাক করবে। থাক, লাভ হয়ে গেছে। কাস্টমারের সাথে কথা বলছি, কাস্টমার নতুন নাম্বার দিছে। 272 টাকা, 272 টাকা। না না না,
অর্ডারে যে প্রেসার, মাশাআল্লাহ। আমি যদি এখন টানা ডিউটি করতাম প্লাস রাত পর্যন্ত যদি এরকম অর্ডার থাকতো, আজকে মিনিমাম 20টা প্লাস অর্ডার ডেলিভারি করতাম। 1000-1200 তো ইনকাম হইতোই। কিন্তু এখন বাসায় চলে যাব, আর ডিউটি মিউটি স্টার্ট দিব না, বাসায় যেয়ে রেস্ট নেবো। অর্ডার মারলাম 4টা, টোটাল ইনকাম হয়েছে 265 বা 300 টাকার মতো। এখন বাসায় গিয়ে রেস্ট নিব, যদি মন চায় আজকে বাইরে হবো, নাইলে আর বাইরে যাব না, বাসায় থাকবো। বাসায় বসে বসে রেস্ট নিতে আর ভালো লাগতেছিল না। 6:30টার দিকে একটা শিপ নিলাম, শিপ নিয়ে স্টার্ট দিলাম। এই 4-5 মিনিটের মধ্যে একটা অর্ডার ঢুকে গেছে। 81 টাকা পেমেন্ট দিবে ভাই। 42 নাম্বার ভাই, এটা কি আপনার হাতে? ক্যামেরা। কাস্টমার বলতেছে লিফটের হাটে যাইতে, কল তো দিয়া দিলাম, লিফট আসতেছে। 329 টাকা, থ্যাংক ইউ। খাবারটা দেওয়ার 2-3 মিনিট পরে প্রাঞ্জক অ্যাপ থেকে একটা অর্ডার ঢুকলো। পিক আপ পয়েন্টও সামনে, আবার ড্রপ আপ পয়েন্টও সামনে। এই কারণে রেস্টুরেন্টের সামনে যাইয়া কোন একটা দোকানে বসে একটু চাটা খামো, শরীরের একটু চাঙ্গা করবো। এই যে প্রাঞ্জক ক্যাফ ভাই, মিট বক্স একটা, এই আরেকটা ঢুকে গেছে গা, ভালো এলো। আরেকটা ঢুকছে 51 নাম্বার, ক্লাসিক চিকেন মিট বক্স। দুইটা, একটা হচ্ছে 50, একটা হচ্ছে 51। ভাই দুইটাই কি রেডি? দুইটাই কি রেডি? ওয়াও, লেয়া লাগতো না, একটাতে 2 পটলা, একটাতে 1 পটলা। প্রাঞ্জ ক্যাফে অর্ডার ঢুকলো একটা। খাবারটা হইতে হইতে চান্সে আমি একটু চাটা খেয়ে শরীরটারে চাঙ্গা করে নিয়েছি। রেস্টুরেন্টে খাবারটা পিক করতে গেছি, দেখি ধুম করে আরেকটা ঢুকে গেছে, আবার খাবারও রেডি। তার মানে একসাথে ডাবল অর্ডার। আজকে তো ব্যবসায় একেবারে পুরা ডিজে বাতি জ্বালাই দিল কোম্পানি। ভাই 39 নাম্বার। মূলত ফার্মেসি থেকে আমি যে পার্সেলটা পিক আপ করছি, প্রোডাক্টটা কি আপনাদের বলা যাবে না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় একটা জিনিস। আপনাদের বললে আপনারা লজ্জা পাবেন। এই যে 104 টাকা, থ্যাংক ইউ। এই দেখেন, এই যে একটা পিজা দেখতে পাচ্ছেন, পিজা বার্গার পিজা, এটা হচ্ছে ক্যান্সেল। আর এইটা ডিউটি শেষ করে ম্যানেজারের বাসায় পাঠাই দেবো। গ্রোসারিতে একটা অর্ডার ঢুকছে, খাবারটা অলমোস্ট রেডি, দেয়া আসতেছে খাবারটা নিয়ে। ও চলে আসছেন, থ্যাংক ইউ। গ্রোসারিতে অর্ডার ঢুকে ভালোই হয়েছে, খাবারের জন্য ওয়েট করতে হয় নাই, গেছি আর সাথে সাথে খাবার হাতে। তাও আবার খুব অল্প একটা আইটেম, তার মধ্যে আবার এই খাবারটা হচ্ছে অনলাইন পেইড, কোনো প্যারা নাই। কাস্টমারের লোকেশন থেকে এখনো প্রায় 140 মিটার দূরে আছে, তাও ফোন দিয়ে বলে দিছে যে আপনার লোকেশনে আছে, চালু আসেন। আপনার অর্ডার ভাইয়া, নামটা কি ছিল? থ্যাংক ইউ। অর্ডারটা অনলাইন পেড ছিল, এই কারণে কাস্টমারের নামটা জিজ্ঞেস করে একটু ভেরিফাই করে নিলাম। কেন জানি আমার খুব ঘুম আসতেছে, যদি এরকম ঘুম আসে রাতে আমি ভিডিও এডিট করবো কখন, আপলোড দিব কখন? তারপরও চেষ্টা করব যত দ্রুত সম্ভব ভিডিও আপলোড দেওয়ার জন্য। লাস্ট টাইম একটা অর্ডার পাইলাম, আর এই খাবারটা যাবে একেবারে পুরো এলাকায়, বাসার কাছাকাছি জায়গায়। কিন্তু খাবারের আইটেম একটাই, আর সেটা হচ্ছে পেরি পেরি চিকেন মিল। কিন্তু একটাই প্যারা, সেটা হচ্ছে রেস্টুরেন্টে টাইম দেখাইতেছে খাবারটা মেক হইতে এখনো প্রায় 25 মিনিট সময় লাগবে। এত টাইম ওয়েট করতে তো আর ভাল লাগে না, মাঝে মধ্যে মন চায় ঢাকায় গিয়া খ্যাপ মারি, রাইড শেয়ারিং করি, উবার পাঠাও চালাই। ভাগ্যটা ভালোই, যদি তাড়াতাড়ি করে অর্ডারটা ডেলিভারি দিতে পারি তাহলে হয়তো আরেকটা অর্ডার পাইতে পারি। কারণ তখন দেখছিলাম যে 25 মিনিট লাগবে খাবারটা মেক করতে, কিন্তু এখন রেস্টুরেন্টের কাছে আইতে আইতে দেখি খাবারটা অলরেডি মেক হয়ে গেছে। কি মজা! এরকম ভাবে যদি অর্ডার ডেলিভারি করা যায় তাহলে তো বড় লোক হইতে বেশি টাইম লাগবে না। ভাই 63, থ্যাংক ইউ। কাস্টমারে ফোন দিছিলাম ওনার লোকেশনটা কোথায় জানার জন্য, তবে কাস্টমার বললো ভাই আপনি জিপিএস ফলো করে চলে আসেন। কিন্তু এত জিপিএস ফলো করার কি টাইম আছে? ভালোভাবে গুগল ম্যাপ থেকে একটু ঘুরে ফিরে দেখে নিলাম যে কাস্টমারের লোকেশনটা কোথায়, আরো দেখলাম কোনটা শর্টকাট রাস্তা আছে। সবকিছু যখন ক্লিয়ার হইলো, এখন আমি রওনা দিছি কাস্টমারের লোকেশনে। একেবারে লোকেশনের কাছাকাছি জায়গায় গিয়ে তারপরে ম্যাপ চালু করব, যাতে এক্স্যাক্টলি পিন পয়েন্টটা বুঝতে পারি। এক্স্যাক্টলি পুরা পিন পয়েন্টে চলে আসছি, কাস্টমারও আসতেছে। আইডিয়াটা পুরো জোশ ছিল। জি জি 13 টাকা।
এত বড় পিজা পিজা এটা নাকি হ্যাঁ পিজা। পিজা বার্গার হ্যাঁ লাস্ট টাইম একটা অর্ডার নিয়ে এলাকার ভিতর আসলাম, আবার এলাকার ভিতরের রেস্টুরেন্ট থেকে আরেকটা অর্ডার ঢুকছে হাজি বিরিয়ানি হাউস থেকে, ওইটাও এই এলাকার ভিতরে বাসার আশেপাশে ডেলিভারি হবে। ভাই ডিম পোলাও হাফ একটা, সালাদ নাই। এখন আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা পুরাটাই একটা কাকতালীয় ব্যাপার, কারণ আমি এইমাত্র যে কাস্টমারের খাবারটা ডেলিভারি দিয়ে আসছিলাম 383 টাকা বিল নিয়েছিলাম, সেই কাস্টমার আরেকটা অর্ডার করছে, সেই অর্ডারটা আমার কাছে ঢুকছে, খাবারটাও নিছি, এখন সেই কাস্টমার আবার দিতে যেতেছে খাবার। পুরো এলাকার ভিতরে লাস্ট টাইমে তো একটা কো হয়ে গেল, এটাই ভাগ্য। হাজি বিরিয়ানি থেকে আবার একটা অর্ডার ঢুকছে 76 টাকা। মোরগ পোলাও হাফ একটা। আজকে সিরিয়াস কাজ কইরা খুব মজা পাইছি, বিশেষ করে সেকেন্ড শিফট থেকে ধুমধাম অর্ডার ঢুকতেছে, ধুমধাম খাবার রেডি পাইতেছে, যাইতেছে দিতেছে, পুরাই পাংখা মুড়ে আছে। কাস্টমারের সাথে কথা বললাম, কাস্টমার জানাইছে তিনি দাঁড়ায় রয়েছে রাস্তার ভিতরে, আমার দেখলেই রাখ দিবে। এই যে পায়ে গেছি। শুভ ভাই না, 155 টাকা। থ্যাংক ইউ। কাস্টমারের বিল হয়েছিল 155, দিছে 160, মানে 5 টাকা টিপস। আজকের মতো আমার ডিউটি এখানে শেষ, তবে একটু ওয়েট করেন, আমি আজকে কত টাকা আর্ন করলাম এটা আপনাদের একটু দেখাই। তার আগে আপনাদের উদ্দেশ্যে বলে রাখতেছি, যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করবেন, এবং যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভাই দয়া করে ফলো করে একটা শেয়ার মেরে দিয়েন। তো আজকে আমি টোটাল গাড়ি চালাইছি কত 67.5 কিলো। টোটাল অর্ডার ডেলিভারি করছি 14টা, আর 14টা অর্ডার ডেলিভারির জন্য আমার ইনকাম আসছে টোটাল কত একটু দেখে নেই, 882 টাকা 52 পয়সা প্লাস 265 টাকা পাইছি আমি বোনাস। তাহলে আজকে আমার টোটাল ইনকাম হয়েছে 1147 টাকা 52 পয়সা। তো 1000-এর উপরে যা আছে ওই সব বাদ দিয়ে দিলাম, কারণ আমি আরো টিপস পাইছি 20 টাকা 30 টাকা এরকম টিপস পাইছি। হয়তো এগুলো আপনাদেরকে ভিডিওতে বলি নাই বা দেখাই নাই বা আমার মনে ছিল না এরকম কিছু একটা, কিন্তু এই সবকিছু বাদ দিয়া তারপরে আল্লাহর রহমতে আমি আজকে প্রায় 1000 টাকা ইনকাম করতে পারলাম। ভিডিওটি আর বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।